আসসালামু আলাইকুম। আমরা আজকে ওপিয়ার্স গ্রুপের একটা ড্রাগ মেপেরেডিন অথবা প্যাথিডিন এটা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমরা এর সম্পর্কে যদি বলি, তো প্রথমত সিনথেটিক অ্যানালগ, ঠিক আছে। এ হচ্ছে একটা সিনথেটিক অ্যানালগ। কিসের সিনথেটিক? মরফিনের একটা সিনথেটিক অ্যানালগ, বাট মরফিনের থেকে লেস পোটেন্ট, ঠিক আছে। মরফিনের থেকে লেস পোটেন্ট অ্যান্ড ইটস ডিউরেশন অফ অ্যাকশনও কম, ঠিক আছে। ডিউরেশন অফ অ্যাকশনও মরফিনের থেকে কম। এখন এর কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিকটা কি? ভালো দিকটা হচ্ছে একে আমরা অবস্টেট্রিক ইউজ করতে পারি, অবস্টেট্রিক ইউজ করতে পারি এবং প্রেগনেন্সিতে একে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। প্রেগনেন্সিতে ইউজ করতে পারি। কেন করতে পারি? তো প্রেগনেন্সিতে ইউজ করতে পারি এই জন্য, কারণ হচ্ছে এই প্লাসেন্টায় কনজুগেশন হয়, ঠিক আছে। প্লাসেন্টাতে অ্যাসিটাইলেশন হয়, যার কারণে ওয়াটার সলিউবল হয়ে যায়, যার কারণে আমরা প্লাসেন্টা ক্রস করতে পারে না। ফিটোটক্সিক যেই ইফেক্টটা মরফিনের ছিল সেইটা আমরা এখানে পাই না, ঠিক আছে। তো যার কারণে আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি। এখন অবস্টেটিক ইউজ কেন করতে পারি? এর কারণ হলো এর স্মুথ মাসেলের উপরে যেই মরফিনের যে আমাদের স্মুথ মাসেল কন্ট্রাকশনের যেই ইফেক্টটা ছিল, এখানে এটা লেস প্রোনাউন্সড, ঠিক আছে। যার কারণে ইউটেরাইন কন্ট্রাকশন এটা করে না, ঠিক আছে। ইউটেরাইন কন্ট্রাকশন করে না, যার কারণে হচ্ছে আমরা অবস্টেটিক ইউজ করতে পারি, ঠিক আছে। তাছাড়া এটা আমরা কনস্টিপেশনও করবে না, ঠিক আছে। কনস্টিপেশনও করবে না, ঠিক আছে। যার কারণে একে আমরা কিন্তু আবার মরফিনকে যেরকম ডায়রিয়া ইউজ করতে পারতাম, একে আমরা কিন্তু আবার ডায়রিয়া ইউজ করতে পারবো না। আবার এর কিন্তু কোনো কাফ রিফ্লেক্স যেই ইনহিবিশনের যেই ব্যাপারটা ছিল মরফিনের ক্ষেত্রে, সেটাও এখানে নাই। তার মানে এখানে আমরা একে অ্যান্টি টু সিপ হিসেবেও আমরা ইউজ করতে এখানে পারতেছি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টা, এর অ্যান্টি মাস্কারেনিক ইফেক্ট আছে, ঠিক আছে। অ্যান্টি মাস্কারেনিক ইফেক্ট আছে, যার কারণে আমরা এখানে টেকিকার্ডিয়া হইতে পারে, তাহলে যাদের আগে থেকেই টেকিকার্ডিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা খারাপ হইতে পারে। তো এটা মাথায় রাখবো। এর কারণে আমরা এখানে মায়োসিস পাই না, এখানে মাইট্রিয়াসিস পাই, ঠিক আছে। মাইট্রিয়াসিস পাই। আর একটা যেই খারাপ দিক বা এটা হচ্ছে একটা নিউরোটক্সিক মেটাবোলাইট তৈরি করে, ঠিক আছে। নিউরোটক্সিক মেটাবোলাইট, এর নাম হচ্ছে নরমেপেরেডিন। নরমেপেরেডিন কি করে? সেইজার করতে পারে, ঠিক আছে। সেইজার, কনভালশন, হাইপার রিফ্লেক্সিয়া এসব করতে পারে, ঠিক আছে। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা নিউরোটক্সিক ড্রাগ, যার কারণে বলা হয় যে এটা একদম শর্ট টার্ম ইউজ করতে হবে, অ্যাকিউট কেজে, ঠিক আছে। অ্যাকিউট কেজে খুবই শর্ট টার্ম ইউজ করতে হবে। এই যে খারাপ দিকগুলো, বিশেষ করে নিউরোটক্সিক। আর এই যে এখানে একটু খেয়াল রাখতে হবে যে নিউরোটক্সিক কখন হয়, কখন বেশি হবে? যখন কারো রেনাল ইনসাফিসিয়েন্সি থাকবে, অথবা আমরা হাই ডোজে যখন ইউজ করব তখন কিন্তু আমরা এই ইফেক্টগুলো, নিউরোটক্সিক ইফেক্ট পাবো, ঠিক আছে। তো এই জন্য আমরা শর্ট টার্ম ইউজ করি। লিপিনকট একটা কথা বলা আছে যে 48 ঘন্টার বেশি আসলে সময় ধরে ব্যবহার করা যাবে না, এই কথাটা বলা আছে লিপিনকটে। আচ্ছা, তারপরে এখানে এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট মেপেরেডিনের ক্ষেত্রে। তারপরে আছে যে কন্ট্রা ইন্ডিকেশন বলতে ওই যে আগে যেগুলো বলছি, এল্ডারলি পেশেন্টকে আমরা না দেওয়ার চেষ্টা করব। তারপরে যাদের রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, হ্যাপাটিক ইনসাফিসিয়েন্সি আছে, ঠিক আছে। প্রি এক্সিস্টিং রেসপাইরেটরি কম্প্রোমাইজ যাদের আছে, ঠিক আছে। তারপরে রিসেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এইসব ক্ষেত্রে আমাদের এই ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড। সো এই মেপেরেডিনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই।